তো খোদার কসম করে বলছি, আমি আমার হযরত যেভাবে দেখছি, আমি আমাকে বলছে এভাবে তোর কাছে নিয়ে আসছি, আমি হাত করি উনি খাওয়াই দিতে লাগবেন। হযরতের মামলা বাকিটা আর বলতে পারবো না। শুধু একটা রাতের কলির মধ্যে তো গোটা বিশ্ব চেয়ে ফেললো, যে যেভাবে চাই সেভাবে মস্ত করতে লাগলেন। আর এখনো 10 জনের মধ্যে গত 3 দিন 4 দিন আগে সিরাজ নামের একজন বুড়া মানুষ, উনি কেঁদে কেঁদে বলে যে আমি মাঝবান্ডার শরীফে যেতাম না, কিন্তু আপনার কলি শুনে মোহব্বত এসে গেল, আমার হযরত আমাকে বাইতুল্লাহ শরীফের জিয়ারত করাই দিয়েছে। মদিনা শরীফ যাওয়ার আমার ক্ষমতা ছিল না, আমি একদম দিন মজদুর। আল্লাহর কসম করে বলতে লাগলেন, আমি আরো 1 লাখ টাকার উপরে বেঁচে আছে আমার বাইতুল্লাহ জিয়ারত করার পরও। আল্লাহর ওলিরা পারে না। এটাই হলো হাকিকতে ইলাহির মূল পাওনা। যখন ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিন নওয়াফিল, আপনি ওভারটাইম ডিউটি যখন তাহাজ্জুদ গুজরান শুরু করবেন, তখন দেখবেন যে মুনিবের পক্ষ থেকে একজন প্রতিনিধি আপনাকে ডেকে তুলে দেবে। মুনিবের খাস নিয়ামত মুস্তাফার দুরুদে পাকের মাধ্যমে, সালাত সালামের মাধ্যমে, আপনি জিকির আজকারের মাধ্যমে পেয়ে যাচ্ছেন। তখন আপনার ঈমান বলে দেবে আপনি কোথায় যাবেন, কি করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। ফটিক চরিতানার মাঝে শুয়ে আছো আজীব সাজে, ফটিক চরিতানার মাঝে শুয়ে আছো আজীব সাজে, ভিখারীদের ভিখারীদের বিক দিয়ে দে ও হযরত কিবলা, ভিখারীদের বিক দিয়ে দে ও বাবা জান কিবলা, ভিখারীদের বিক দিয়ে দে ও ডাক্তার বাবা, মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ফারুকি বাবা, মদিনার গোলামি। ওলি বানাবার কারিগর আল্লাহর নেহায়েত ওলি আল্লাহর আসরে নাই, নবী পাকের ছায়া নেওয়া আসরে নাই। এই জন্য বিশ্ববিদ্যালয় লাগে না, ইউনিভার্সিটি লাগে না। বন্ধুরে, আল্লাহর মকবুল বান্দার চোখের মধ্যে পড়লে বন্ধু সাধারণ অসাধারণ হয়ে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। 2 জাত আমাদের মাঝে আছে বন্ধুরা, বাবারা। শুদ্ধি করে এলান দিতে গিয়ে হযরতে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা মুস্তাফার দরবারের মধ্যে গিয়ে আপিল করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এদিকে আয়, আসতেন। মুখের মধ্যে হাতটা বুলাই দিলেন। সুবহানাল্লাহ। কি বুলাইলেন? মুখের মধ্যে হাতটা বুলাই দিলেন। মুস্তাফার আওলাদ, আমার ডাক্তার বাবা, এখনো রাস্তার মাথায়। বাড়ি কোথায়? রাস্তার মাথায়, কাফতে রাস্তার মাথা। সুবহানাল্লাহ বলেন না। বন্ধুরে, দীর্ঘদিন জীবন শেষ করে দিলাম শুধু গৌসুল আজম মাইজভান্ডারি বলতে বলতে, কিছুই ফেলেন না। কি কি বললি তুই? আমার ডাক্তার বাবা, তুই আমাদের দরবারে গৌসুল আজমের দরবারে খেদমত করে পাই না মারা? আরে গৌসে পাকের দরবারের সাধারণ কুকুরুতে বেড়া আল্লাহর ওলি দফতরে নাম লিখে দে। কি বললি তুই? নামটা কে? মিস্ত্রির নাম কি? রফিক সওদাগর। আমার ভাইজান আমার দিকে তাকাচ্ছে। অন্তর দিয়ে দীর্ঘদিন জ্বালা, মেয়ে মেয়ে মেয়ে, ছেলে না পেলে আমার গৌসুল আজম মাইজভান্ডারির গোলামি করবে কে? আর হঠাৎ করে আমার মাহবুব নবীর আওলাদ, সুবহানাল্লাহ, নবীর আওলাদের কাছে পাওয়ার আছে না নাই? বন্ধুরা, এটা ভাইজানের কাছ থেকে শুনলে আরো পাকাভুক্ত হয়ে যাবে। ডেকে কি দিলেন? একটা আপেল। সুবহানাল্লাহ বলো। নাও, এগুলো নিয়ে তোমরা খেও। সুবহানাল্লাহ। বেটা, গৌসুল আজম হযরতের দরবার থেকে কেউ খালি যায় না। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। বন্ধুরা, এই কথাটা ইঙ্গিত দিয়ে রাখছি যে আজকে শুনে আমার পাগলামি শুরু হয়ে গেল। আল্লাহ, কোন বাবাকে হারিয়ে ফেললাম? কই কাউকে কেউ নসিহত করে গেলেন আমার দোয়ায় ছেলেটা হয়েছে? কাউকে বলছে? কেরামত দেখাইছে? আমি আজকে শুনে
আরেকবার খানে নি না আমি, এটা কি বল যে যার হাত দিয়ে এত চারু করা আমার হযরতের দরবারে, কি বলতে চাস তুই? যা এটা নিয়ে খা। তোকে আল্লাহ ছেলে সন্তান দেবে। দ্বিতীয় আরেকবার তদবির করছে নাকি? জারফুক দিছে নাকি? কোন ফুলটুল দিছে? কিচ্ছু দে নাই। শুধু এই ফ্রুটের মধ্যে, তবরুকের মধ্যে আল্লাহ ছেলে সন্তান পেয়ে গেলেন। এখন ছেলের বয়স কত? 11 বছর ছেলের বয়স। বাবা জান গেছে কবে? আজ 1 বছর ফুর্তি হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এটা কি বড় তাজ্জুবের ব্যাপার? এইরকম চাইতে জানলে টাইম নিতে হয়, আপনি পিছে পিছে থাকতে হবে। হান্দিলি ফুয়া দুধ পায়, আপন মায়ে তো দুধ নদে, দড়ি জান্নি দে মকাম মতো। ওরা তুই কি হলি চকুর পানিকে বেলালি ধর। সুবহানাল্লাহ আসলে নাই? उस दर की गदा बर देते हैं शान जहां की जूली को। जोर बोलो ना सुभान अल्लाह। उस दर की गदा बर देते हैं शान जहां की जूली को। मोहताज का जब ये आलम है, मुख्तार का आलम क्या होगा। আরব এখন মুহতাজ ওলিউল মুহতাজ, আর আদ নবী দি মুখতারে কুল ইন্না আতাইনা কাল কাউসার। আর বড় করে না সুবহানাল্লাহ। अतल्ला आर पतों दबारा सीधी। मैंने सरकार को अपना आका कहा, मैंने सरकार को अपना आका कहा, इसलिए मैंने जो मांगा मुझको मिला। जो समझता नहीं उनको सरकार कुल, वो अगर कुछ ना पाए तो मैं क्या करो। हम भी करीब वो करीब उनके खुदा बन से फजूल। हम भी करीब वो करीब उनके खुदा बन से फजूल। और न कहना आदत रसूलुल्लाह की। अल्लाहुम्मा व अला आले सय्यदना। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। क़द जाअकुम मिनल्लाहि नूरुन व किताबुम मुबीन। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। सुबह तैबा में हुई बटता है बाड़ा नूर का। सदका लेने नूर का आया है तारा नूर का। बाग तैबा में सुहा
सुहाना फूल फूला नूर का मस्त बू है बुलबुली पढ़ती है कलमा नूर का मस्त बू है बुलबुलें पढ़ती है कलमा नूर का तू है साया नूर का हर उज़्व टुकड़ा नूर का तू है साया नूर का हर उज़्व टुकड़ा नूर का साया का साया न होता है न साया नूर का साया का साया न होता है न साया नूर का तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का मैं गदा तो बादशाह बरदे पियाला नूर का मैं गदा तो बादशाह बरदे पियाला नूर का नूर दिन दोना तेरा दे डाल सदका नूर का नूर दिन दोना तेरा दे डाल सदका नूर का উপস্থিত বলখালী থানার অন্তর্গত চরণদ্বীপের জমিনে খাদেমানে গাউসিয়া চরণদ্বীপ দরবার শরীফ স্বেচ্ছাসেবক সংগঠনের আন্তরিক ব্যবস্থাপনায় প্রচেষ্টায় উদ্যোকার চরণদ্বীপ দরবার শরীফ শাহী ময়দানে আজিমুশান ঐতিহাসিক জশ্নে ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন এবং ওলিয়ে কামেল হযরত মাওলানা শাহ সুফি শেখ আবুল বশর ফারুকী রহমতুল্লাহ আলাইহির চন্দ্রবার্ষিকী উরুস শরীফ উপলক্ষে 46তম বারের মতন নুরানি ঈমানি ইরফানি তবরুকময় মাহফিলের সুযোগ্য সভাপতি চরণদ্বীপ দরবার শরীফের সুযোগ্য সাজ্জাদা রশিদ পীরে তরিকত রাহবরে শরীয়ত
মুজাহিদে মিল্লাত শাহ সুফি শেখ আবু মোহাম্মদ শহীদুল্লাহ ফারুকি মাদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান, দরবারে গৌসুল আজম মেজবান্ডারির মুনতাজিম জিম্মাদার সাজ্জাদ নশীন, আঞ্জুমানে মুত্তাবিন গৌসুল আজম মেজবান্ডারি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সুযোগ্য ভারপ্রাপ্ত সভাপতি, আওলাদে গৌসুল আজম সৈয়দ হুসাইন রাইব নুরুল ইসলাম রুবাব আল মেজবান্ডারি মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের বিশেষ মেহমানের মধ্যে আওলাদে গৌসুল আজম মেজবান্ডারি, দরবারে গৌসুল আজম মেজবান্ডারির জিম্মাদারের মধ্যে সাজ্জাদ নশীন মুনতাজিম, ভারপ্রাপ্ত সহ সভাপতি আঞ্জুমানে মুত্তাবিন গৌসুল আজম মেজবান্ডারি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ডাক্তার সৈয়দ হোসেন সাহিব নিহাদুল ইসলাম আল মেজবান্ডারি মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলে সম্মানিত উদ্বোধক আওলাদে শাহে সরন্দীপী নায়েবে মুলতাজিম সরন্দিন দরবার শরীফের পীরে তরিকত রাহবরে শরীয়ত শাহজাদা শেখ আবু মোহাম্মদ সাইফুল্লাহ ফারুকি মাদ্দাজিল্লাহুল আলী স্বাগত বক্তব্য যিনি পেশ করলেন আওলাদে শাহ সরন্দীপী নায়েবে মুলতাজিম সরন্দিন দরবার শরীফের শাহজাদা শেখ আবু মোহাম্মদ সানাউল্লাহ ফারুকি মাদ্দাজিল্লাহুল আলী। সম্মানিত আলোচক বৃন্দ, যাদের বক্তব্য আপনারা শুনতে লাগলেন, আহসানুল উলুম জামিয়া গাউসিয়া আলিয়া মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস ইতিমধ্যে বক্তব্য রেখে গেলেন আমার স্নেহস্পদ হযরত হাজ মাওলানা ইদ্রিস আনসারী মাদ্দাজিল্লাহুল আলী। আজকের মাহফিলে আসার পথের পথিক গৌসুল আজম মেজবান্ডারি উলামা পরিষদের মহাসচিব, ইহরাম হজ কাফেলার সুযোগ্য পরিচালক আলহাজ আল্লামা শায়েস্তা খান আল আজহারি মাদ্দাজিল্লাহুল আলী। আজকের মাহফিলের রৌনক চরণদ্বীপ রজবিয়া ইসলামিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক মুদারিস আলহাজ মাওলানা ইসহাক আনসারী। আজকের মাহফিলের রৌনক গৌসুল আজম শাহী জামে মসজিদের চরণদ্বীপ দরবার শরীফের সুযোগ্য খতিবে মুকাররম হাফেজ মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম। আজকের এই মাহফিল যাদের চাঞ্চল্যের মধ্যে মাওলানা ইনামুল হক, মুনির উদ্দিন মারুফ, মোহাম্মদ সাদাত হোসেন। আজকের এই মাহফিলে অসংখ্য উলামায়ে কেরাম, আসার পথের প্রতীক যারা হাজরিনদের মধ্যে উলামা, ফুকাহা, মুফাসসিরে কোরআন, নায়েবে মুস্তাফা, সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরের সিজদা আদা করছি যে মুনিব মাওলা দরবারে সরন্দীপীর একজন গোলামের বাচ্চা, গোলাম কুকুর হয়ে আসার সুযোগটুকু পেলাম। যে মুনিব মাওলা আমার মতন একজন গুনেহগারকে আজকের এই আজিমুশান ঐতিহাসিক পবিত্র ঈদে মিলাদে মুস্তাফার মাহফিলে এসে বসে দু একটি কথা বলার যোগ্যতম আসন আমাকে দান করলেন। ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা মাগরিব থেকে বসা না জানে আরো কত আগের থেকে ইতিমধ্যে প্যান্ডেলের আওতায় এসে গেলেন, যাদেরকে আল্লাহ তৌফিক দিলেন। সরন্দীপের জমিনে বোয়ালখালী থানার উপজেলার মধ্যে আমার মনে হয় দ্বিতীয় আরেকটি স্টেশন মাঝভান্ডার দরবার শরীফ। যারা বুঝতে পারলাম, যারা টের পেলাম, যে কারণে আজকে দেখতে পাচ্ছেন বিগত বছরগুলোর মধ্যে
মেহমানে আলার দায়িত্ব পালন করেছেন ডাক্তার বাবাজি, আজকে আমাদের মাঝে নাই। ওনার পদচারণা কিন্তু রয়ে গেল। তো আওলাদে গৌসুল আজম মাইজভান্ডারী, গোলামে গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারে মেহমান হয়ে আসা, সময় দেওয়া, বিশেষ করে গত বছরের আগের বছরের ঘটনা শুনে আমি তাজ্জুব। আজকে যার আজিম উশান তবরুকময় ময়দানের মধ্যে মাহফিল হতে লাগলো, যাকে শরণদ্বীপ দরবার শরীফ রৌনক করে শেখ আবুল বশর ফারুকী রহমতুল্লাহ আলাইহি। আমরা তো অনেক সময় নবীর শান ও গোস্তাখি বেয়াদবি করতে দ্বিধা করি না। দেখা যাচ্ছে তো আমার শেখ আবুল বশর ফারুকী রহমতুল্লাহ আলাইহি শরণদ্বীপের জমিনকে যিনি আবাদ করে দিলেন, উনি হতে জিন্দা রয়ে গেলেন। বিরাট আজীব ব্যাপার। আমার বাবার কাছে শুনতাম, আমি যখন মাহফিল শুরু করতে লাগলাম, বাবা এই শরণদ্বীপ দরবারের পাশ দিয়ে যেতে তোমরা গাড়ি থামাই দিও। ওখানে দাঁড়িয়ে কিছু পড়তে না পারলেও গেটের পাশে দাঁড়িয়ে একটু হাত লাগিয়ে একটা সালাম দিও, পারলে একটু চুমু দিও। ভিতরে যেতে না পারলেও সমস্যা নাই। আমি বললাম যে উনি মাজারে, আমি গেইটে, সময়ে তুমি টের পেয়ে যাবা যে তোমার পাশে উনি দাঁড়িয়ে তোমার চুমুটা গ্রহণ করতে লাগবে। যেদিন থেকে আমার বাবার এই ওসিয়তটুকু পেলাম, তা আমি বললাম যে আপনি তো কওমের ছেলে, এগুলো কবে পাইলেন? বলে যে বাবারে মাইজভান্ডার শরীফ যতক্ষণ বুঝতে পারি নাই, অতক্ষণ কোন হালতে ছিলাম, মানুষ হিসাবে পরিচয় দেওয়ার মতো কিছু ছিল কিনা আমি জানতাম না। মানুষ হিসাবে মানুষের হক পরিচিতি দিতে আমাকে শিখাইলেন আমার হযরত কেবলা বাবাজান কেবলা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। অনেক লেখা আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আজকে নিজেকে ধন্য মনে করছি। এখানে যিনি নায়েবে সজ্জাদানশীন আমাদের পাশে বসা, যদিও বা বয়সে কম দেখতে পাচ্ছেন, আমি আগে মনে করতাম আলহামদুলিল্লাহ বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া। বাঘের বাচ্চা তো একজনের দরকার, ঠিক না? বাকি কার শোনাইতে হবে। আলহামদুলিল্লাহ যেখানে ডাক্তার বাবাজানের জানাজার নামাজের দাওয়া অন্য কোন শেখ তকদিরে জুটে নাই, কিন্তু শরণদ্বীপ দরবার শরীফের শাহজাদা নায়েবে মুনতাজিম দাওয়া পেয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি একটুখানি কথা, সাধারণ কথা? মৌলবীর অভাব ছিল, পীরের অভাব ছিল, মামলা আসারা নাই, বাস আল্লাহ কবুল করুন। পৃথিবীর জগতের মধ্যে খোদা জব হুস্ন দেতা है তো নজাকত আই जाती है। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা মুনিবের পক্ষ থেকে পাওয়া। অনেক কথা সামনে না বললে, এটা আমি নিজে নিজে যেতে পারলাম না। রাতের 10টায় যখন গেলাম, দেখতে পাচ্ছি হায় হায় শরণদ্বীপের নায়েবে সজ্জাদানশীন ইমামতের দায়িত্ব পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। চোখের মানে রাখতে পারে না। নীতি এখানেও সম্পর্ক আসারা নাই। আল্লাহ কবুল করুন। এই জন্য পিছের দিকে আমার ভাই ডাক্তার বাবার রুহান একজন সন্তান, গত বছরের আগের বছর কথা আমি জানতাম না। উনি বলতে লাগলেন আমি আসবো না। আজকে প্রধান মেহমান, নায়েবে প্রধান, 2 সন্তানকে পাঠিয়ে দিতে লাগলেন। রাসূলের নামাজের পর শুতে গিয়ে দেখতে পাচ্ছেন শেখ আবুল বশর ফারুকী রহমতুল্লাহ আলাইহি স্বয়ং নিজে গিয়ে আমি আপনাকে নিতে এসেছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে শুনে একেবারে রাখতে পারছি না। হুজুর এই শেখের মামলা না এটা? আলহামদুলিল্লাহ বলবেন না? এগুলো কি সাধারণভাবে ছেড়ে দেওয়া যায়? আওলাদ রাসূল কি মিথ্যা বলতে পারবে? উনি বলতে লাগলেন যে আসবো না, আমি কষ্ট করে ফেলেছি, প্রতিনিধি তৈরি করে দিয়েছি, আর ডেকে এনে
আমার পরবর্তী একটা বিষয় লাগানো আছে, আল্লাহর ওলিদের শান। সুবহানাল্লাহ বলেন না। নিগাহে মর্দ মুমিন সে বদল जाती है तकदीरी। सुभानअल्लाह। निगाहे मर्द मुमिन से बदल जाती है तकदीरी। यही जो के ये की पैदा तू कट जाती है जंजीरी। सुना तूने निगाहे वली में ये तासीर देखी, निगाहे वली में ये तासीर देखी, बदलते हजारों की तकदीर देखी। निगाहे वली में ये तासीर देखी, बदलते हजारों की तकदीर देखी। कुछ आवाज दे बोलो ना सुभान अल्लाह। আল্লাহর ওলিরা পারে কি পারে না? ইউনিভার্সিটিতে পড়তে হবে, বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, আল্লাহু আকবার, কলেজে পড়তে হবে না, না, এটা হলো সিনা বসিনা। এই বিদ্যা যদি চোখে চোখ রাখা যায়, কলবের চোখ খুলে যায়, কোরআন পড়ার জন্য, হাদিস পড়ার জন্য কামিল মাদ্রাসা, বড় ইউনিভার্সিটি, জামিয়া লাগবে না। সুবহানাল্লাহ বলেন না। সেজন্য পৃথিবীর জগতের মধ্যে আল্লামা রুমি রহমতুল্লাহ সদ কিতাব সদ বরক দর নারে কুন কলবে উরা জানবে দিল দার কুন সালাতুনা। আসুন বাবারা, একটু ভূমিকার মধ্যে দু একটা কথা শুনাই রাখলাম, যেহেতু ফয়েজ আপনারও দরকার, আমারও নাই মনে হয়। কথা বলবেন না? লাগবে না? আমি তো অনেক সময় আমার বক্তব্য বোয়ালখালীর রন্দে রন্দে, অলিতে গলিতে, ময়দানে আসারা নাই। যারা কষ্ট স্বীকার করে আসলেন, দরবারের ইন্তজাম কি এমনি এমনি হয়ে গেল মনে হয়? না, না, পৃথিবীর জগতের মধ্যে খোদা পর্যন্ত পৌঁছার একমাত্র মকাম নবী পাক সাহেবের আওলাদ। ওয়া মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। সুবহানাল্লাহ। নবী পর্যন্ত পৌঁছতে যদি আপনার মন চাই, তাহলে লাগবে মাওলা আলী শেরে খোদা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আলীর কাছে কেমনে করে যাব? বেলায়েতের গভর্নর। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আলীর কাছে যেতে যদি মন চায়, তো লাগবে গৌসুল আজম হযরত কেবলা, লাগবে বাবাজান কেবলা, লাগবে শরণদিঘি হুজুর কেবলা। একের পর এক শেখদেরকে দাঁড় করাই যাচ্ছেন, শুধু খোদা পর্যন্ত পৌঁছতে পারার একটা স্লোভ পথ। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন পথে গেলে খোদা পাওয়া যায়? একমাত্র পথ হলো আল্লাহর আউলিয়াদের। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আসুন, আমি ছোট্ট একটু আয়াতে কারিমা আমার বিষয়ের আলোকে, হুজুর কেবল আমি তো বিশদভাবে পারবো না, অত বিদ্যা আমার কাছে না, তারপরেও আমি যা বুঝেছি ভিন্ন ধর্মী সব হাদিসগুলো আমার সামনে আসার চেষ্টা করব। এরপরও হাকিকতে নূরে মুহাম্মদী বিশদ বর্ণনা। আরে বাবারে, বিশদ বর্ণনা দিতে তো আগে নূর সম্পর্কে জানতে হবে। সুবহানাল্লাহ। হাকিকতে মুহাম্মদী আমরা জানবো কোত্থেকে? যদি এই জানাটা যদি জিজ্ঞাসা করি, মওলার কাছে প্রথম একটিবার জিজ্ঞাসায় যেতে হয়